আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে যাব আর সমুদ্রের মাছ খাবো না তা আসলে হয় না। এখন রাত প্রায় 11টার মতো বাজে, আমরা বিচের পাড়ে ঘুরতেছিলাম। সো চলুন এখন আমরা মাছ কিনতে যাব। এখন আমরা বিচের পাশে ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম যে কোন মাছগুলো আমাদের পছন্দ হয়। এখান থেকে আমরা এই কোরাল মাছটি পছন্দ করে নিলাম। এই মাছটির ওজন ছিল 1200 গ্রাম। এই মাছটি হচ্ছে 800 টাকা করে কেজি। এই মাছটির টোটাল মূল্য হচ্ছে 900 টাকা। রাত 11টার উপরে বাজে, কিন্তু তারপরে এই মাছের দোকানগুলোতে প্রচুর ভিড়, প্রচুর সিরিয়াল। তারা আসলে মাছগুলো খুব সুন্দরভাবে ধুই না বা সুন্দরভাবে পরিষ্কার করে না। তাই দাঁড়িয়ে থেকে একটু দেখে শুনে ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা বারবিকিউতে দিয়ে দিলাম। এখানে মাছটা পুড়তে দেওয়ার পরপরই বিভিন্ন মশলা বা অনেক কিছুই দিয়ে দিতেছে। আর এখানে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে এই আঙ্কেলের বাসা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বালুকা থানায়, যেটি হচ্ছে আমাদের বাসা থেকে খুব কাছে। আমাদের বাসা গাজীপুরের কাউড়া থেকে বালুকা গেলে এই ধরুন 20-30 মিনিটের মতো লাগে। এই আঙ্কেলের বাসা হচ্ছে বালুকায়, কিন্তু সেখান থেকে বরিশাল কুয়াকাটা কিভাবে দোকান থেকে এটা আমার আসলে মাথায় আসে না। তারপরে আবার উনি আমাদের আশেপাশের এলাকা, আমাদের কাউরাত এলাকা, বর্মি এলাকা, শ্রীপুর, মাওনা ইত্যাদি অনেক কিছুই চিনে, জয়না বাজার, মানে সকল কিছু চিনে। তো এইভাবে আস্তে আস্তে আঙ্কেলের সাথে গল্প করতে করতে আমাদের মাছটি হয়ে গেছে। এখানে যে পরিমাণ ভিড় ছিল, এখানে যে বসে খাওয়া আসলে সম্ভব না। আঙ্কেলটা বললাম যে আঙ্কেল আমাদের মাছটা হয়ে গেলে আমাদের মাছটা পার্সেল করে দিয়ে দিন, আমরা বাসায় গিয়ে খাবো, কারণ এখানে যে পরিমাণ ভিড়, এখানে আবার রুটি বানাইতে অনেক অর্ডার করতে হবে, অনেক সময় লাগবে। তাই আমরা মাছটা পার্সেল করে বাসায় নিয়ে যাব। বাসায় গিয়ে আরেক দোকান থেকে রুটি নিয়ে খাবো। আঙ্কেলের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আঙ্কেল বলতেছে আমাদের বাসা বলে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে হবে, কারণ আমাদের বাসাগুলো বলে ময়মনসিংহ এর বাসার মতো। হ্যাঁ, আসলে আমাদের বাসার মধ্যে ময়মনসিংহ এবং গাজীপুরের দুই ডিস্ট্রিক্টের ভাষার কিছুটা মিশ্রণ আছে। যাই হোক, অনেক অপেক্ষার পর আমাদের মাছটি হয়ে গেছে, কারণ দাঁড়িয়ে থেকে আসলে মাছটা নিয়ে নিছি। যদি দাঁড়িয়ে না থাকতাম তাহলে মাছটা দিতে আরো অনেক দেরি হইতো। এখন আঙ্কেল আসলে মাছটা হওয়ার পর আরো বিভিন্ন টেস্টি মশলা ছিটিয়ে দিল, যাতে মাছটা খুব সুস্বাদু এবং টেস্ট হয় আর কি। এখন আরেক ছোট ভাই এখন আমাদের মাছটা পার্সেল করে দিচ্ছে। আমাদের মাছ পার্সেল করা কমপ্লিট। এখন রাস্তার পাশ থেকে আরেকটি হোটেল থেকে নান রুটি নিয়ে বাসায় নিয়ে খাবো। আসলে সত্যি কথা বলতে কি এই দিনগুলো অনেক অনেক মিস করার মতো। দিনগুলো অনেক ভালো দিন ছিল। আসলে সত্যি কথা বলতে কি আমার মনে হয় টাকা জমিয়ে বড়লোক হওয়ার চেয়ে শখগুলো পূরণ করে গরিব থাকা অনেকটা ভালো। রুটি কুইটা লাইছি বেশ খা খা শুরু। রুটিটা দিয়ে কিছু দিলেন রাখি চাই না খাইছে না আল্লাহ দুনিয়ার কাঁড়া 900 টাকার মাছ। তাকে ভেবেছে বেড়ে গেল তাহলে।